আমার ভাইরা বন্ধুগণ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দান করতে বললেন। সকল সাহাবী দান করলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু দান করলেন। তার সমস্ত সম্পত্তি এক জায়গায় করে তার 4 ভাগের 1 ভাগ সম্পত্তি আল্লাহর নবীর পায়ের নিচে ঢেলে দিলেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দান করলেন। তার সমস্ত সম্পদগুলো এক জায়গায় জমা করে হিসাব কিতাব করে সম্পদের 50% সম্পদ আল্লাহর নবীর পায়ের নিচে রেখে দিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ যা কিছু ছিল, একেবারে গরিব ছিলেন, অত্যন্ত দুর্বিষহভাবে ছিলেন। তার সম্পদ দান করতে করতে একেবারে কম পর্যায়ে চলে গিয়েছিল। একেবারে অল্প কিছু সম্পদ যা কিছু আছে একেবারে 100% সম্পদ আল্লাহর নবীর কাছে এনে ঢেলে দিলেন। আমার ভাইয়েরা বন্ধুগণ, আজকে এরকম দান আমরা কয়জনে করছি? আল্লাহর নবী দান করতে বললেন, আল্লাহর নবীর সোনার সাহাবারা হৃদয়টা উজাড় করে দান করে দিলেন। সম্পদ এক জায়গায় করে জমা করে 4 ভাগের 1 ভাগ দেওয়া, এটা আমার দ্বারাই আপনার দ্বারাই সম্ভব? কথা বলেন। আল্লাহর নবীর সাহাবীরা ইমানের জন্য এতটা অটুট ছিলেন, ইমানের ব্যাপারে এতটা মজবুত ছিলেন। দেখেন, 4 ভাগের 1 ভাগ একজন দিয়েছে। সম্পদ আছে, বহু সম্পদের মালিক ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি দিয়ে দিলেন তার 4 ভাগের 1 ভাগ সম্পত্তি 25% দিয়ে দিলেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সম্পদের 100 ভাগের 50 ভাগ আল্লাহর নবীকে দিয়ে দিলেন। তারও কিছুটা সম্পত্তি ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু একেবারে সম্পদ কম ছিলেন। তারপরেও আল্লাহর নবী বলেছেন, আমার সোনার সাহাবারা তোমরা আল্লাহর ঘরে দান করো, তোমরা দ্বীনের জন্য দান করো। আল্লাহর নবীর এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর একেবারে যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, কে কেমন দান করেছো? ওমর। ওসমান, তুমি কেমন দান করেছো? ওসমান ডাক দিয়ে বলছে, হুজুর, আমার সম্পদের 100 ভাগের 25 ভাগ দান করে দিয়েছি, 25%। 100 ভাগের 25 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। ওমর, তুমি কতটুকু দিয়েছো? ওমর বলছে, হুজুর, আমি 50% দিয়ে দিয়েছি। আবু বকর, তুমি কি সম্পদ দিয়েছো? তুমি কি দান করলে? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পরে আবু বকর ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি। আবু বকর, সব তুমি দান করে দিলে, তাহলে তোমার পরিবারের জন্য তুমি কি রাখলে? ওসমান, ওমর তো তারা তো কিছু রাখলো, তুমি কি রেখেছো পরিবারের জন্য? আবু বকর ডেকে বলছে, হুজুর, আমি আমার আল্লাহ রসুলের রহমত আমার বাড়িতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর। আর আমাদের ব্যাপারে, দানের ব্যাপারে দেখা যায় অত্যন্ত কার্পণতা। আরে ভাই, যে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, ওই সম্পদ কেড়ে নিতে কি সময় লাগে? আজকের ধনী কালকের ফকির বানিয়ে দিতে পারেন একজন, যিনি তিনি কে? আজকের ফকির কালকে ধনী বানিয়ে দিতে পারেন একজন, যিনি তিনি কে? আমরা মনে হয় এরকম দেখিনি। আজকে সম্পদ আছে, কিন্তু কালকে যে সম্পদ থাকবে, বা ইতিপূর্বে দেখেছি বহু মানুষের সম্পদ ছিল কিন্তু এখন নেই। আবার অনেকের সম্পদ ছিল না, এখন অনেকের সম্পদ হয়েছে। হয়েছে কি হয়নি? অনেকে গরিব মানুষ ছিল, তাদের দেখা যাচ্ছে বিল্ডিং হচ্ছে। আবার অনেকে বিশাল টাকা পয়সা অর্থ সম্পত্তির মালিক ছিল, এখন পর্যন্ত একটা কুঁড়েঘর পর্যন্ত বাঁধতে পারেনি। এরকম আছে না নাই?
দিতে পারেন কে? আপনি জমা করে রাখতেছেন ভাই, একটা জিনিস, একটা পাথর 5 কেজি ওজন কেউ আপনাকে দিল, ওটা আপনি ধরে রাখলেন, ওর উপরে যদি আরও কিছু দেয় তাহলে আপনার কাছে ভার হবে কি হবে না? কষ্ট হবে না? ধরতে গেলে তো কষ্ট হবে। ওটা ছেড়ে দেন, কেউ যদি এরপরে আপনাকে 10 কেজি একটা দেয় আপনি নিতে পারবেন, ওটা ছাড়েন। এরপরে যদি কেউ 20 কেজি আপনাকে একটা দেয় নিতে পারবেন, ওটা ছাড়েন। ছাড়ার পরে কেউ যে 50 কেজি দেয় নিতে পারবেন কি পারবেন না? তাহলে একসাথে এতগুলো কি আপনি নিতে পারবেন? পারবেন না। এই জন্য সম্পদ ছাড়েন। নদীর পানি দেখবেন চলমান, এই জন্য নদীর পানি নষ্ট হয় না। পুকুরের পানি, খালের পানি বা কোনো এক ডোবার পানি জমা যেখানে থাকে, পানি সরে না যেখান থেকে, ওই পানি নষ্ট হয় কি হয় না? নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ কি? ওখানে জমা করে রাখা হয়েছে। আপনার সম্পদ যদি জমা করে রাখেন, দান করেন না, এরকম জমা করে রাখলে ওই সম্পদ নষ্ট করে দিতে পারেন কে? এজন্য দানের দরকার আছে না নাই? আমার ভাইরাম, আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দানের ঘোষণা শুনে তখনই এই যে সর্বপ্রথম ইসলামের 1 নম্বর খলিফা নিযুক্ত করলেন আবু বকরকে, কারণ তার সম্পদের 100% সম্পদই আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন এই কারণে। এরপরে 50% যিনি দিয়েছেন সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাকে ইসলামের দ্বিতীয় খলিফা বানালেন। এরপরে 4 ভাগের 1 ভাগ যিনি দিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, তাকে ইসলামের তৃতীয় খলিফা বানিয়ে দিলেন। ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সৎকার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত বিপর্যয়গুলো দূর হয়ে যায়। আমার আপনার জীবনে মুসিবত আছে না নাই? আছে কি না? আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, একটু অসুস্থ হলে হাসপাতালে দৌড়াই। বড় বড় হসপিটালে যাওয়ার পরে ডাক্তার নামের কসাই আগে কিছুটা চেক আপ করে সঙ্গে সঙ্গে 8টা 10টা 15 20টা টেস্ট লিখে দেয় কি দেয় না? ওই টেস্টের মাধ্যমে হাজার হাজার টাকা চুষে খেয়ে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা ওই টেস্টের মাধ্যমে আমরা ডাক্তারকে দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে যদি কিছু দান করি, এই দানের কারণে কিন্তু এই মুসিবতগুলো, বিপদ আপদগুলো দূর হয়ে যায়। এটা আমরা কল্পনাও করি না। আমাদের কাছে মনে হয় হতেও পারে, নাও হতে পারে। কি কথা বলেন? এরকম একটা সন্দেহ আমাদের ভিতর থেকে গিয়েছে। এরকম সন্দেহ থাকলে আপনি ইমানের দাবিতে সত্যবাদী হতে পারবেন না ভাই। আমরা মনে করেছিলাম যে, আমরা শুনেছি ফিরাউনের পতনের ঘটনা, আমরা শুনেছি নমরুদের পতনের ঘটনা, আমরা শুনেছি আবু জেহেলের পতনের ঘটনা। তারা কিভাবে পতন হয়েছে, তাদের কি কারণে পতন হয়েছে, এটা আমরা পতন হয়েছে আমরা নিশ্চিত শুনেছি, ইতিহাস পড়েছি, কিন্তু আমরা কখনো দেখি নাই। দেখেছি? বাস্তব চোখে দেখেছি। এই জন্য আমাদের বিশ্বাসটাও এরকম ছিল না, আর কোনোদিন পরিবর্তন হবে না, মনে হয় এরকমই থাইকে যাবে, সারা জীবন এরকম চাইপে পড়ে থাকবে, আর আমরা এরকম জি হুজুর করব। এরকম চিন্তা চেতনা আমাদের হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে কি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন না যে আল্লাহর পাওয়ার কতটা? আপনারা কি না বোঝার ভান করতেছেন? বুঝতেছেন কিছু? এজন্য আমরা অনেকে সন্দেহ সংশয়ের মধ্যে থাকি যে দান করলে হবে কি, আমি সুস্থ হব কি না, আগে ডাক্তারের কাছে যাই। আরে ভাই না, আপনি অসুস্থ, বিপদে পড়ে আগে দান করেন, সুস্থ বানিয়ে দেবেন কে? আমার ভাইরা বন্ধুগণ, সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু এর সহধর্মিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা একদিন অসুস্থ, ভীষণ অসুস্থ হলেন। ঘর থেকে বের হতে পারছেন না, ঘরের কাজকর্ম করতে পারছেন না, অত্যন্ত অসুস্থ। ঘরের মধ্যে বসে আছে, শুয়ে আছে, কিছু ফল ফ্রুটস কিনে খাবে এরকম টাকাও কাছে নাই। তার একটা ওড়না ছিল, ওড়নাটা প্রিয়তম স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী,
এই যে ওড়নাটা নিয়ে যান বাজারে বিক্রি করেন, করে কিছুটা যদি টাকা পান ওই টাকা দিয়ে দেখেন কোনো ফল ফ্রুটস কেনা যায় কিনা, কারণ শরীরের অবস্থা তো বেশি একটা ভালো না। সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু ওই ওড়নাটা নিয়ে বাজারে বিক্রি করলেন, অল্প কিছু টাকা পেলেন। ওই টাকা নিয়ে বাজারে গিয়ে ফল কিনতে গিয়ে একটা আনার ক্রয় করতে পারলেন ওই টাকা দিয়ে। কয়টা আনার? একটা আনার ক্রয় করলেন। উনি আনারটা ক্রয় করার পরে সুন্দর করে কাগজ দিয়ে মুড়ে ঠুড়ে একেবারেই ব্যাগের মধ্যে সুন্দরভাবে করে নিয়ে আসছে যাতে কেউ না দেখতে পারে। আর আমরা এমন মানুষ, এমন ইমানদার, বাজার থেকে 5 কেজি মাছ কেনার পরে ওটা ঝোলাই আনি যাতে লোকজন দেখে, আছে না? চিন্তা করে মানুষ কি মনে করে, বিশাল মাছ কিনেছেন, কিন্তু আপনি ওই মাছ নিয়ে যখন বাজার থেকে আসেন, শত শত মানুষ, ওই অর্থ সম্পদ যাদের নেই, গরিব মানুষ, ওই মাছটা দেখে তাদেরও মনের ভিতরে খারাপ লাগে কি লাগে না? আরে আজকে যদি আমার টাকা থাকতো, আজকে যদি আমার সম্পদ থাকতো, তাহলে আমি এরকম বড় একটা মাছ কিনে খেতে পারতাম। কি কথা বলেন? খবরদার খবরদার, বাজার করবেন, যা কিছু করবেন, ব্যাগের মধ্যে সুন্দরভাবে মুড়ে নিয়ে আসবেন যাতে অন্য কেউ না দেখতে পারে। অন্যকে কষ্ট দেওয়া যাবে?